পর্যটকদের জন্য সুখবর, দীঘায় এই পরিষেবা গরমকালেই শুরু হচ্ছে। অপেক্ষার দিন শেষ, মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরে দীঘায় এই পরিষেবা শুরু হচ্ছে গরমের ছুটিতেই। বেশ কিছু মাস আগে প্রশাসন দীঘায় একটি পরিষেবা চালুর জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। সেই মতো শুরু হয় তোড়জোড়, কিন্তু নানা কারণে মাঝপথে থমকে দাঁড়ায়। কিন্তু এবার আর থমকে দাঁড়ানো নয়, ভেসে বেড়াবে দীঘায় পর্যটকদের জন্য প্রমোত্তরী। গরমের ছুটিতেই এই প্রমোত্তরী দীঘা সমুদ্র সৈকতে পাড়ি দেবে পর্যটকদের নিয়ে, এমনই জানা যায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে। বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘায় সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায়। আগে দীঘায় আসা মানে সমুদ্রে স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা, এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে। এখন দীঘায় সমুদ্র স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরো কত কি। দীঘায় অনেক পর্যটকই দাবি ছিল সমুদ্র বক্ষে ভ্রমণ করার জন্য গোয়ার মতো লাক্সারিস ক্রুজের। পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে সমুদ্রবক্ষে পাড়ি দেওয়ার জন্য এমভি নিবেদিতা নামক একটি লঞ্চ আগেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দিয়েছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। তারপর সেটির পরিকাঠামোগত নির্মাণ বদলে ফেলার ও কাজ সম্পূর্ণ হয়ে যায়। এমনকি ট্রায়াল রানও হয়, কিন্তু বাণিজ্যিকভাবে চালু করার আগে ঘাটে যাওয়ার রাস্তার সমস্যা দেখা দেয়। কিন্তু জানা যায় বর্তমানে সেই সমস্যা প্রায় নিবারণের পথে। প্রমোত্তরীতে চড়ে পর্যটকরা সমুদ্র বক্ষে গিয়ে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মৎস্যজীবীদের জীবন জীবিকা ইত্যাদি সরাসরি দেখার সুযোগ পাবেন। দীঘাকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগে এবার গোয়ার মতো বিলাসবহুল লাক্সারি ক্রুজ সমুদ্র বক্ষে পাড়ি দেবে দীঘায়। শুধু সমুদ্র সৈকতে সমুদ্র স্নান, এবার সমুদ্রবক্ষে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারবে দীঘায় আসা পর্যটকেরা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায় প্রমোত্তরীতে পর্যটকরা 1 ঘন্টা ভ্রমণ করতে পারবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিলবে পরিষেবা। প্রমোত্তরীটি বাতানুকূল হওয়ার পাশাপাশি সেখানে বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকবে। থাকবে রেস্তোরাঁ। এই প্রমোত্তরীতে থাকবে 2টি ডেক এবং 80 জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য পর্যটকদের খুব বেশি টাকা খরচ করতে হবে না এমনও নয়, খরচ হবে সাধ্যের মধ্যেই। পর্যটকদের দীঘায় ঘুরে বেড়ানোর মজা দ্বিগুণ হবে, তার বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।